এক সুন্দর সুদর্শন ছোট্ট গ্রাম, নাম শেরপুর। সেখানকার মানুষ অনেক হাসি খুঁজতে আর অনেক ভালো মতোই তাদের দিনকাল যাপন করতেছিল। কিন্তু সেই গ্রামের পাশেই একটি পুকুর ছিল, পানিগুলো অনেক কালো। গ্রামবাসীরা নাম দিয়েছিল কালো পানি। কিন্তু সেই পুকুরের পাশেই একটি ভাঙ্গা ঘরে একটি চিকন পাতলা মানুষ বাস করত, নাম ঠুং ঠুং। সে তার মুখ দিয়ে জাদু করে জীবজন্তু বানাইতো। কিন্তু সেই গ্রামে আরো একজন পুরুষ ছিল, রাইস্টার। সে কারো কাছে টাকা পয়সা না নিয়ে সবাইকে সাহায্য করে। একদিন অনেক জোরে বৃষ্টি হইতেছিল, কিন্তু সেই দিন সেই গ্রামে ঢুকতে দেখা যায় এক ভয়ঙ্কর জন্তু। তার গা পুরো বরফে ঢাকা আর দেখতে অনেক ভয়ঙ্কর। সে একটি রুমে চলে যায় আর একটি লোকের কাছে গিয়ে হাত দুইটা উপরে ভাসিয়ে জাদু করতে শুরু করে। তখন সেই পুরো ঘরে পানি দিয়ে ভরে যায় আর লোকটি শ্বাস বন্ধ হয়ে সেইখানেই মারা যায়। এটা দেখে সেই ভয়ঙ্কর প্রাণীটি অনেক বেশি মজা পেতে শুরু করে। তখন গ্রামের আরেকটি ঘরে চলে যায়, ওইখানেও ওইভাবেই আরেকটি লোককে মেরে ফেলে। পরের দিন সকালবেলা গ্রামে হইচই পড়ে যায় আর সেই পুকুরের কালা পানির উপরে ভাসতে দেখা যায় গ্রামের কিছু মানুষের লাশ। এইটা দেখে গ্রামবাসীরা বুঝতেছিল না যে এই কাজটা কার হতে পারে। তখনই রাস্টার বলে, আমি জানি এটা কে করছে, ঠুং ঠুং। আর এই দিকে ঠুং ঠুং গ্রাম থেকে পালিয়ে যাইতেছিল। তখনই রাস্টার তার সামনে চলে আসে। তারপর ঠুং ঠুং রাস্টারের কাছে হাত জোর করে বলে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। কালকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আর সেটা সফল না হওয়াতে আমি সেই ফর্মুলাগুলো সেই পানিতে ফেলে দেই। কিন্তু আমি তখনই সেই পানির ভিতর থেকে কারো আওয়াজ শুনতে পাই। সে বলতেছিল, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে জাগানোর জন্য, ঠুং ঠুং। কিন্তু তখনই সে পানির ভিতর থেকে এক ভয়ঙ্কর প্রাণী চলে আসে, দেখতে অনেক ভয়ঙ্কর আর গায়ে বরফে ঢাকা। আর সে দৌড়ে দৌড়ে কিনারে চলে আসে। তারপর রাইস্টার বলে, এখন তাহলে বল ওই প্রাণীর হাত থেকে বাঁচার উপায় কি, না হলে আমি তোকে ওই প্রাণীর কাছে গিয়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্টে পার্ট 2 লেখো।